স্বাগত ৭১ খেলা যোগের সাথে আছে আমি কোহিনুর কণা। তাসকিনকে নিয়ে শঙ্কা, তার ইনজুরির অবস্থা ভালো না। দিনভর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আলোচনা, তবে কি দেশের অন্যতম সেরা এই পেসারের টি-20 বিশ্বকাপে খেলা হচ্ছে না? ব্রেকিং নিউজ খেলা যোগের হাতে, বিস্তারিত জানাচ্ছেন রহমান পেয়ার। তাসকিনকে নিয়ে শঙ্কা, দিনভর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আলোচনা, তবে কি দেশের অন্যতম সেরা এই পেসারের টি-20 বিশ্বকাপে খেলা হচ্ছে না? ব্রেকিং নিউজ খেলা যোগের হাতে, বাংলাদেশ টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করবে তাসকিনকে রেখে, যদিও তার চোটের অবস্থা ভালো না। দি ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফরা পক্ষে বিপক্ষে মত দিলেও সিনিয়র দি ক্যাম্পেইনার সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাসকিনের ব্যাপারে অনড় অবস্থানে। তারা তাসকিনকে রাখতে চান দলের সাথে। দিনভর যত আলোচনাই হোক না কেন, সাকিব, রিয়াদ, শান্তর জোরের কাছে হার মেনেছে টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফরা। যুক্তরাষ্ট্রেই তাসকিনের চিকিৎসা করানো হবে। বিসিবির এক প্রভাবশালী পরিচালককে বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। কম সময়ের মাঝে যুক্তরাষ্ট্রে যেন তাসকিনের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। ঝুঁকি থাকলেও তাসকিনকে সাথে নিয়েই বিশ্বকাপে খেলতে যাবে বাংলাদেশ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত নিশ্চয়ই প্রশংসার দাবিদার। নাজমুল হাসান পাপন শেষ মুহূর্ত পর্যন্ত তাসকিনের জন্য অপেক্ষা করতে চান, কারণ তিনি জানেন তাসকিন দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। 15 সদস্যের বাইরে আরো একজন বাড়তি পেসার নিয়ে বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ দল। যদি আইসিসির বেঁধে দেওয়া ডেডলাইন 24 মের মাঝে তাসকিন ফিট না হন, তবে রিপ্লেসমেন্ট হিসেবে ওই পেসার দলে ঢুকে যাবেন। কিন্তু তাসকিন যদি ইনজুরির কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকেও যান, তারপরও তাকে দেশে ফেরত পাঠানো হবে না। পুরো বিশ্বকাপে তাকে দলের সাথেই রাখবে বিসিবি। এমন কিছু ঘটনা বাড়িয়ে দেয় দলের টিম স্পিরিট। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। না আমি অনেক ভাগ্যবান, আলহামদুলিল্লাহ। রহমান পেয়ার, ৭১। ভারতের বিশ্বকাপ স্কোয়াডে হার্দিক পান্ডিয়াকে দলেই চাননি রোহিত শর্মা। উপর মহলের অদৃশ্য চাপের কাছে নথি স্বীকার করে 15 জনের স্কোয়াডে হার্দিককে নিতে বাধ্য হয়েছে অজিত আগারকারের নির্বাচক প্যানেল। এমন বিস্ফোরক খবর প্রকাশ করেছে ভারতের একটি গণমাধ্যম। এদিকে গণমাধ্যমটি আরো বলছে টি-20 বিশ্বকাপের পরেই নাকি অবসর নিতে যাচ্ছেন রোহিত শর্মা। বিস্তারিত রিপোর্টে। এবারের আইপিএলে সবার আগে বিদায় ঘন্টা বেজেছে মুম্বাই ইন্ডিয়ান্সের। হার্দিক পান্ডিয়ার অধীনে যা তা পারফর্ম করেছে 5 বারের চ্যাম্পিয়নরা। আর পুরো টুর্নামেন্ট জুড়ে সবচেয়ে বেশি জলঘোলা হয়েছে রোহিত হার্দিক সম্পর্ক নিয়ে। এমন গুঞ্জনও শোনা গেছে মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরের ক্রিকেটাররাই হার্দিককে ক্যাপ্টেন হিসেবে মেনে নিতে পারেনি। সাথে ছিল ভক্ত সমর্থকের দুয়ো। তার উপর বোনাস হিসেবে টুর্নামেন্ট জুড়ে পারফরমেন্স, ক্যাপ্টেন্সি সবকিছু নিয়ে লেজে গোবরে হাল হয়েছিল ভারতীয় এই অলরাউন্ডারের। ধারণা করা হচ্ছিল ভারতের বিশ্বকাপ দলেও হয়তো জায়গা হারাতে চলেছেন হার্দিক পান্ডিয়া। কোথায় কি, সবার চোখ কপালে তুলে শুধু বিশ্বকাপ স্কোয়াডের জায়গায় করে নেননি, সাথে হার্দিকের মিলেছে রোহিতের ডেপুটির দায়িত্ব। আর তার জন্য জায়গা হারাতে হয়েছে রিঙ্কু সিংকে। দল ঘোষণার এতদিন পর এসে বিস্ফোরক খবর প্রকাশ করলো ভারতীয় গণমাধ্যম দৈনিক জাগরণ। গণমাধ্যমটি বলছে টি-20 বিশ্বকাপের দলকে যখন নেতৃত্ব দেবেন রোহিত, তিনি চাননি অফ ফর্মে থাকা অলরাউন্ডারকে নিয়ে মাঠে নামতে। শুধু তাই নয়, বিশ্বকাপের 15 জনের স্কোয়াড নির্বাচনের নির্বাচক মণ্ডলীর প্রধান অজিত আগারকার এবং বিসিসিআই এর প্যানেল হার্দিককে দলেই চাননি। কিন্তু চাপের কাছে নথি স্বীকার করতে বাধ্য হয়েছেন তারা। অনেকেই মনে করছেন বিসিসিআই এর উপরের মহল থেকে চাপ এসেছিল হার্দিক পান্ডিয়াকে দলে নেয়ার জন্য। এদিকে গণমাধ্যমটি আরো বলছে বিশ্বকাপের পরে টি-20 ফরম্যাট থেকে অবসর নিতে যাচ্ছেন রোহিত শর্মা, কারণ 37 বছর বয়সী ভারতীয় ক্যাপ্টেনের সাম্প্রতিক পারফরমেন্সের গ্রাফ নিম্নমুখী। আর রোহিতের অবসরের পরে হার্দিককে পাকাপাকি ভাবে ভারতের টি-20 ক্যাপ্টেন ঘোষণা করতে পারে বিসিসিআই। তারই ড্রেস রিহার্সাল হবে এবারের ওয়ার্ল্ড কাপে। কোহিনুর কণা, ৭১। ক্রিকেট দলীয় খেলা, তবে অনেক সময় আলোচনাটা বড্ড বেশি কেন্দ্রীভূত থাকে একজন দিকে। এর পেছনে বড় কারণ আধুনিক সময়ে বড় বড় প্লেয়াররা ব্যবহার করেন পিআর টুল, যেটা সুনির্দিষ্ট ক্রিকেটারকে একতরফা নায়ক বানিয়ে দেয়। এ বিষয়ে এবারে পাবলিকলি কথা বলেছেন গৌতম গম্ভীর। পিআর কিভাবে ক্রিকেটে কাজ করে সেই গল্প মাহাদি হাসানের কাছে। 2011 বিশ্বকাপ যদি হয় ভারতীয় ক্রিকেটের বিখ্যাত পোর্ট্রেট দ্য ওল্ড গিটারিস্ট, যেটার বিকাশও শুধুই মহেন্দ্র সিং ধোনি। জীবন সাগরের সংগ্রামের চাপে অতিষ্ঠ জনতা সাগর পার হয়ে খুঁজে পেতে চায় অনন্ত অনুপ্রেরণা, তার বাকিটা পথ চলার নায়ককে। আর সেই কাঙ্ক্ষিত হিরোকে খুঁজে পাবার চক্রে জ্যামের শহরে মেট্রো রেলের মতো বিশ্বাস, ভরসা, প্রচার যন্ত্রের প্রচার, মানুষের ভাবনার জগৎটা নাড়িয়ে দিয়ে এটা প্রতিষ্ঠা করেছে 11 বিশ্বকাপ জয়ে ধোনি শুরু, ধোনি শেষ কথা। অথচ সেই ওয়ার্ল্ড কাপ জয়ে যার অবদান সবচেয়ে বেশি, 451 সেঞ্চুরি,
15 উইকেট। যুবরাজ সিং, সেই যুবরাজকে আপনি সেভাবে প্রধান চরিত্রে খুঁজে পাবেন না 11 গল্প দেখানোতে বলাতে। এটাই হচ্ছে পাবলিক রিলেশনের খেলা, যেটা কোনো চিত্রনাট্যের আসল শাহরুখকে বানিয়ে দিতে পারে এক্সট্রা, আর এক্সট্রাকে বানিয়ে ফেলতে পারে শাহরুখ খান। আধুনিক খেলাধুলা, বিশেষ করে ক্রিকেটের দুনিয়ায় পিআর কিভাবে কুৎসিত ভাবে কাজ করে সেটা সম্প্রতি খোলাখুলি ভাবে সামনে নিয়ে এসেছেন গৌতম গম্ভীর। আপনার সম্পর্কে লোকে কিরকম ভাববে দেখবে, সেই ইমেজকে তৈরি করাটাই হলো পিআর, পাবলিক রিলেশনের কাজ। ছোট ক্রিকেট ব্র্যান্ডের দেশে হয়তো এক কাপ চা খেলে, একটু পাত্তা দিলে, ফোনে হোয়াটসঅ্যাপে চিটচ্যাট করলে, কোনো ক্ষেত্রে ক্রিকেটারদের বিশাল আর্থিক সামর্থ্যের পক্ষে যত সামান্য ছোটখাটো কিছু স্পন্সরশিপ এনে দিতে প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রাখলে পিআর এর কাজটা সেরে ফেলা যায়। রেজাল্ট প্রমাণিত। আপনি জেনুইন ডিফারেন্স মেকিং লেভেলে পারফর্ম না করলেও কোনো ক্ষেত্রে হাত পা নাড়ালে, দৌড়ালে পজিটিভ পোর্ট্রেট দাঁড় করানোর পক্ষে যথেষ্ট। তবে ভারতের মতো সুবিশাল ক্রিকেট ব্র্যান্ডের দেশে মেকানিজমটা ওভাবে কাজ করে না। নির্দিষ্ট কিছু প্লেয়ারের ওই বিরামহীন জয়গান করানোর জন্য নানাবিধ বিনিয়োগ করতে হয় দেদারসে। এই কাজ সরাসরি ক্রিকেটার নিজে করেন এমন নয়। সুপারস্টারদের পজিটিভ পিআর দাঁড় করানোর জন্য বিভিন্ন বড় বড় বাণিজ্যিক কোম্পানি, ফ্র্যাঞ্চাইজি কাজ করে গোপনে। বিশ্বকাপ জেতা ক্রিকেটার গৌতম গম্ভীরের স্টেটমেন্টে পরিষ্কার, পিআর এর ভূমিকা খেলাধুলার দুনিয়ায় এখন ভীষণ গুরুত্বপূর্ণ। ভারত ছাপিয়ে বাংলাদেশ ক্রিকেটে পিআর এর ভূমিকা কতটা, সেই জাজমেন্ট দেওয়ার ভূমিকায় গৌতম গম্ভীরের মতো মুমিনুল হকের একটা আন্ডাররেটেড স্টেটমেন্ট সম্ভবত তাৎপর্যপূর্ণ। আমার জায়গায় যদি অন্য কোনো প্লেয়ার হতো, আমার যে আল্লাহর মধ্যে 12-100 অন্য কোনো প্লেয়ার হলে এটা অন্যরকম ভাবে হাইলাইট হতো। এটা সম্পূর্ণ আপনাদের বানানো, এটা আমি কিছু করতে পারবো কি পারবো না আমি জানি না। আনলে আমার নিজেরই আপনার রেগুলার পোস্ট দিতে হবে ফেসবুকে, রেগুলার অ্যাক্টিভ থাকবে, যেটা আমার পক্ষে খুবই ডিফিকাল্ট। কারণ আমি এজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমার পক্ষে করাটা খুব ডিফিকাল্ট। তো এটা পুরোপুরি আপনাদের, কারণ আপনি কেউ যেমন বাংলাদেশে যদি আপনার 2-3 জন আছে যারা কিছু করলে হয়তো অনেক সময় ঠাস করে আপনার পেপারে অথবা প্রিন্ট মিডিয়া হোক, ইউটিউবে অনেক সময় কাজ চলে যায়। মারিয়া সান 71। দরজায় করা নাড়ছে টি-20 বিশ্বকাপ প্রস্তুতি নিতে আইপিএল ছাড়ছে বিদেশি ক্রিকেটাররা। এদিকে 22 মের মধ্যে ইংলিশ ক্রিকেটারদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে ইসিবি। টুর্নামেন্ট শেষ না করে দেশ ছাড়ার নির্দেশ দেয় খেপেছেন ভারতীয় ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার। তার মতে এভাবে দেশে ফিরে ক্রিকেটার এবং সংশ্লিষ্ট বোর্ডের বেতন কেটে রাখা উচিত। দেখতে দেখতে শেষ হচ্ছে আইপিএল এর প্রথম পর্ব। সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স আর পাঞ্জাব কিংস। এদিকে দুর্দান্ত পারফর্ম করে সবার আগে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। বাকি আছে 3টে স্পট, কারা হবে সে রাতেই। 21 মে শুরু হচ্ছে প্লে অফ রাউন্ড। এদিকে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে 22 মে থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের 4 ম্যাচ টি-20 সিরিজ। সেই সিরিজে স্কোয়াডে থাকা 8 জনই খেলছেন আইপিএল এ। আর তাই 22 মের আগে ক্রিকেটারদের দেশে ফিরতে আদেশ দিয়েছে ইসিবি। আর এখানেই বেঁধেছে বিপত্তি। এরই মধ্যে ইনজুরিতে পড়ে পাঞ্জাব কিংসের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন ছেড়েছেন আইপিএল এর ময়দান। বিশ্বকাপের আগে ফুলফিট দল পেতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এমন অবস্থান। তবে পুরো টুর্নামেন্ট খেলার কথা দিয়ে আইপিএল এর প্লে অফের আগে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড বেটে বসায় বিজয় জুটেছেন ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার। তার মতে ফিল সল্ট, জস বাটলার, জনি বেয়ারস্টোদের মতো ক্রিকেটারদের উপর নির্ভর করছে দলগুলোর ভবিষ্যৎ। এখন তারা যদি পিছিয়ে আসে তাহলে ক্রিকেটারদের থেকে চুক্তির অর্থ কেটে নেওয়া উচিত। আর যে বোর্ডগুলি এখন সিদ্ধান্ত বদল করছে তাদেরও 10% কমিশন দেওয়া উচিত নয়। বিসিসিআই এত সুযোগ সুবিধা দেওয়ার বিনিময়ে কিছুই পাচ্ছে না তাদের থেকে। নিয়ম অনুযায়ী আইপিএল এর নিলামের সময় বোর্ড এবং ক্রিকেটারদের জানিয়ে নিতে হয় তাদের ক্রিকেটারদের আইপিএল। মেসি নেইমারের পর এবার রেহাই পেলেন না কিলিয়ান এমবাপেও। নিজের ঘরের মাঠে শেষ ম্যাচে শুনতে হলো সমর্থকদের দুয়ো। যদিও পিএসজি কোচ লুইস এনরিকে দাবি করেছেন তিনি নাকি এমন কিছু শুনতে পাননি। প্রাগ প্রিন্সেসে তুলুজের বিপক্ষে ম্যাচটা ছিল ভীষণ স্পেশাল। একদিকে প্যারিজিয়ান দেশের উপর উৎসব, অন্যদিকে কিলিয়ান এমবাপের শেষ ম্যাচ। তবে ম্যাচ শুরুর আগে এমবাপেকে লক্ষ্য করে দেওয়া হয় দুয়োধ্বনি। স্টেডিয়ামের মাইকে এমবাপের নাম ঘোষণা করতেই তাকে লক্ষ্য করে শীষ এবং দুয়ো দেয় সমর্থকদের একাংশ। এর আগে শনিবার একটি ভিডিওর মাধ্যমে পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন এমবাপে। আসছে সামারে এই সুপারস্টার ফ্রি এজেন্ট হিসেবে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন বলে আছে জোর গুঞ্জন। শোনা যাচ্ছে 100 মিলিয়ন ইউরোতে রিয়ালে সই করতে যাচ্ছেন এমবাপে। যদি তাই হয় তবে ফুটবল ইতিহাসে ফ্রি এজেন্ট হিসেবে সবচেয়ে বেশি দামে কোনো ক্লাবে সই করার রেকর্ড করবেন এই ফরাসি সেন্স।